কোলাঘাটে নজরুল প্রয়াণ দিবস পালন ও লোকশিল্পীদের সম্মেলন। আজ 29শে আগস্ট, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এই উপলক্ষে আজ কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। পাশাপাশি এদিন জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন আয়োজিত হলো। এদিন পূর্ব মেদিনীপুর জেলা থেকে কয়েকশো লোকশিল্পীরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, কোলাঘাটের বিডিও অর্ঘ ঘোষ, জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি, পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, জেলা পরিষদের সদস্য সুমিত্রা পাত্র সহ বিশিষ্ট জনেরা। এরিয়াকে কেন্দ্র করে লোক সংস্কৃতি তৈরি হয়। সেই এরিয়ার লোক সংস্কৃতিকে আমরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আপনাদের সম্মান জ্ঞাপন করছেন, তিনি ভাবতে চেষ্টা করেছেন যে আপনাদের মাধ্যমে লোক এরিয়ার সমস্ত সংস্কৃতিকে তুলে ধরে আমরা যে পুরানো দিনের হারিয়ে যাওয়া সংস্কৃতি তাকে তুলে ধরতে চাই। অর্থাৎ মাসে মাসে দিদিকে মা বন্যান ২০০০ টাকা কাছে যত কে বন্যামে প্রতি মাসে মাসে দিদিকে মা বন্যান ২০০০ টাকা কাছে জানামকে বন্যামে ওনাতে গেলে চলো চালা আপন ওনাতে গেলে আবন চলো চালা আপন চলো গো চলো গো চলো গো চলো গো করে যেমন চালা। এক ভদ্রমহিলা পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে শাসন আরম্ভ করেছেন, কিন্তু শাসন আরম্ভ করে রাইটার্স বিল্ডিং বা নবান্নে গিয়ে তিনি ভুলে যাননি যে পশ্চিমবঙ্গ গ্রাম পরিবেষ্টিত, গ্রাম এবং গ্রামাঞ্চল পরিবেষ্টিত গোটা পশ্চিমবঙ্গ। সেই নানা প্রান্তে দূর দূরান্তের মানুষেরা কীভাবে বেঁচে থাকে, বেঁচে থাকার নানা আঙ্গিক আছে। তার মধ্যে একটা আঙ্গিক আছে সঙ্গীত শিল্প। সঙ্গীত শিল্পের মধ্যে একটা হচ্ছে বাউল শিল্প, বাউল গান। এটা আমরা পেলাম কোত্থেকে? রবীন্দ্রনাথ ঠাকুর বিত্তবান পরিবারে জন্মেছিলেন, আর আজকে আমরা যার প্রয়াণ দিবস আলোচনা করছি নজরুল ইসলাম, তিনি দরিদ্রতম পরিবারে জন্মেছিলেন। অতি বিত্তবান পরিবারে জন্মেছিলেন রবীন্দ্রনাথ। তার দাদু জাহাজ ব্যবসা করতেন। করে 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 তিনি তখনকার দিনের রানী ভিক্টোরিয়া এদের আদরের পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতে তৎকালীন দ্বারকানাথ, তার ছেলে মহর্ষি দেবেন্দ্রনাথ এবং তার ছেলে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নিজে বিত্তবান পরিবারে জন্মেছিলেন, কিন্তু গ্রাম বাংলার শিকড়টাকে ভুলে যাননি। তিনি যখন পদ্মা নদীর উপরে বোটে করে যাচ্ছেন, যেতে রাত্রেবেলা বোট থামিয়ে বিশ্রাম করেছেন, সকালবেলা বোটের উপরে বসে আছেন, দেখছেন একটা লোক গান গাইতে গাইতে হাতে করে ঠুমঠুম করে ঘুঘুর বাজাতে বাজাতে তিনি গান গাইতে গাইতে যাচ্ছেন, ছুটে ছুটে যাচ্ছেন। জিজ্ঞেস করলেন যে কে? ম্যানেজার যারা ছিল তারা বললো ওই জন্য গগন হরকরা, ডাক হরকরা, ওর নাম গগন। ছেলে গানটা গাওতো, সে গান গাইল, সে তার মতো করে সুন্দর করে গাইল। রবীন্দ্রনাথ অনুকরণ করলেন মাটির পথ, আমার মন ভুলায়নি। সেখান গিয়ে আমরা বুঝি যে গ্রামের ছন্দটাকে রবীন্দ্রনাথ শহরের মানুষের কানে এনে পৌঁছে দিলেন বিশিষ্ট ছন্দে ভাবধারায়। এই রবীন্দ্রনাথ 1905 সালে যখন ইংরেজ বলল বাংলাকে ভাগ করে দেবে, বাংলা ভাগ করো, তখন গোটা বাংলা গর্জে উঠলো বাংলা ভাগ করা যাবে না বলে। বাংলা ভাগ করে লর্ড কার্জন বললো বাংলা ভাগ করবে, দেশে মানুষ বলল না বাংলা ভাগ করা যাবে না, হচ্ছে ইত্যাদি হচ্ছে।
রবীন্দ্রনাথ প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে এসেছিলেন, সেই জন্য উনি বলেন আমি এই প্রত্যক্ষ রাজনীতিতে যাব না, কিন্তু আমি আমার মতো করে বাংলা ভাইয়ের বিরুদ্ধে আন্দোলন করব।